নমস্কার বন্ধুরা, কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে গত 10 জানুয়ারি 2024 এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখো, বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ইন্টেন্ডস টু এনগেজ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর মাল্টিপল পজিশনস আন্ডার NHM ইন বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। অর্থাৎ বসিরহাট জেলার পক্ষ থেকে বিভিন্ন পোস্টে বসিরহাট জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন ওয়েবসাইট www.bosirhathealthdistrict.in from 11 AM of 15th January 2024 to 5 PM of 30th January 2024 for the mentioned positions। অর্থাৎ এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেটি আগামী 15ই জানুয়ারি 2024 সকাল 11টা থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করার যে শেষ তারিখ আগামী 30শে জানুয়ারি 2024 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে দেখো, সিরিয়াল নাম্বার 1 এবং 2-এ রয়েছে NTP ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য একটি সংরক্ষিত রয়েছে এবং প্রতি মাসে এক্ষেত্রে 32,000 টাকা করে বেতন দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং রয়েছে দেখো বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। 2 নম্বর রয়েছে ল্যাব টেকনিশিয়ান SCদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, 22,000 টাকা করে স্যালারি এখানে পাওয়া যাবে এবং বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়া হবে। 3 নম্বর যেটি রয়েছে দেখো NMHP সাইকিয়াট্রিক নার্স, টোটাল ভ্যাকান্সি একটি রয়েছে, 28,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে এবং প্লেস অফ পোস্টিং রয়েছে বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। নেক্সট রয়েছে দেখো কমিউনিটি নার্স, ভ্যাকান্সি একটি আনরিজার্ভদের জন্য এবং দেখো স্যালারি রয়েছে 25,000 টাকা, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে নিয়োগটি দেওয়া হবে। 5 নম্বর রয়েছে NOHPর আন্ডারে নিয়োগটি করা হবে ডেন্টাল টেকনিশিয়ান, আনরিজার্ভদের জন্য একটি শূন্য পদ সংরক্ষিত রয়েছে, প্রতি মাসে ক্ষেত্রে 22,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে এবং বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে নিয়োগটি দেওয়া হবে। 6 নম্বর রয়েছে NPHC মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য 3টি, SCদের জন্য 2টি, ST 1টি এবং OBC-Bদের জন্য একটি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। 18,000 টাকা বেতন এখানে দেওয়া হবে, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে নিয়োগটি দেওয়া হবে। নেক্সট রয়েছে 7 নম্বর অপথলমিক অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকান্সি একটি SCদের জন্য সংরক্ষিত রয়েছে, প্লেস অফ পোস্টিং রয়েছে বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। 8 নম্বর রয়েছে NUHM স্টাফ নার্স, ভ্যাকান্সি রয়েছে একটি, SCদের জন্য সংরক্ষিত রয়েছে, 25,000 টাকা করে বেতন দেওয়া হবে, বাদুড়িয়া পৌরসভাতে নিয়োগটি দেওয়া হবে। নেক্সট রয়েছে কমিউনিটি হেলথ অফিসার, টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য 4টি, SCদের জন্য 3টি, ST 1টি, OBC-Aদের জন্য একটি শূন্যপদ সংরক্ষিত রয়েছে, 13,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে, বসিরহাট এবং বাদুড়িয়া মিউনিসিপ্যালিটিতে নিয়োগটি দেওয়া হবে। 10 নম্বর রয়েছে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হবে, আনরিজার্ভদের জন্য একটি শূন্যপদ সংরক্ষিত রয়েছে, স্যালারি রয়েছে 60,000 এবং বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়োগটি দেওয়া হবে। 11 নম্বর রয়েছে ICTC কাউন্সিলর, ভ্যাকান্সি রয়েছে একটি, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে, 21,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে, সন্দেশখালী RH এবং বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে নিয়োগটি দেওয়া হবে। এবারে আমরা আসছি কোন কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রথমে দেখো যেটা পোস্ট রয়েছে নেম অফ দ্য পজিশন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর NTP, এখানে দেখো যেটা বলা হয়েছে ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া এখানে কি চাওয়া হয়েছে দেখো, MBA অথবা PG ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে অথবা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে কোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। অবশ্যই অ্যাটলিস্ট 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার প্রোগ্রামিং, MS ওয়ার্ড, এক্সেল কাজ চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। প্রেফারেন্স কাদেরকে দেওয়া হবে, যাদের নির্দিষ্ট ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে হেলথ অ্যাট ডিস্ট্রিক্ট অথবা স্টেট লেভেলে, তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে দেখো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, মাধ্যমিকের নাম্বারের জন্য রয়েছে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে 5, গ্র্যাজুয়েশনের জন্য রয়েছে 10, MBA অথবা PG ডিপ্লোমার জন্য রয়েছে 15 এবং এক্সপিরিয়েন্স রয়েছে 10 নাম্বার, কম্পিউটার টেস্ট রয়েছে 5। টোটাল 50-এর উপর ভিত্তি করে এখানে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন করা হবে।
নেক্সট আমরা আসছি ল্যাব টেকনিশিয়ান, যেটা বলা হচ্ছে দেখো আপার এজ লিমিট 1/1/2024 অনুযায়ী 40 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এবার দেখো কি বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা 10+2 উইথ পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজিতে, এবং কম্পিউটারে বেসিক নলেজ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। যাদের বিএমএলটি রয়েছে ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে সুইটাম স্মিয়ার মাইক্রোস্কোপিতে। এখানে দেখো যে সিলেকশন প্রসিডিওর রয়েছে, মাধ্যমিকের জন্য 5, উচ্চ মাধ্যমিক 10, ডিএমএলটির জন্য 15, বিএমএলটি 10, এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে দেখো এখানে 10 নাম্বার। নেক্সট আমরা আসছি সাইকিয়াট্রিক নার্স, এনএমএইচপি এবং কমিউনিটি নার্স। এক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে, সাইকিয়াট্রিক নার্সের জন্য বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা ডিপিএন থাকতে হবে। এবং অবশ্যই দেখো যেটা বলা হচ্ছে কমিউনিটি নার্সের ক্ষেত্রে জিএনএম কোর্স যদি করা থাকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত কোনো সংস্থা থেকে, এবং সাথে 1 মান্থ ট্রেনিং থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিংয়ে, তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, স্ক্রিনিং অফ ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে করা হবে। টোটাল নাম্বার রয়েছে দেখো 100 নাম্বার। এক্ষেত্রে দেখো বলা হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিংয়ের জন্য রয়েছে 60 নাম্বার, সেটা বিএসসি অথবা এমএসসি অথবা ডিপিএনে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে দেওয়া হবে। এবং যেটা বলা হচ্ছে কমিউনিটি নার্সিংয়ের ক্ষেত্রে জিএনএমে পাওয়া নাম্বারের ভিত্তির জন্য এখানে 60 রয়েছে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে 25 নাম্বার। নেক্সট আমরা আসি ডেন্টাল টেকনিশিয়ান। এক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে যে উচ্চ মাধ্যমিক পাস সেটি হয়ে থাকতে হবে পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে, এবং সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডেন্টাল টেকনোলজিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে, এবং 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কোনো গভর্নমেন্ট হসপিটাল অথবা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স আন্ডার দ্য রিলেভেন্ট অ্যাক্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। অবশ্যই কিন্তু অভিজ্ঞতা থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে 10 নাম্বার, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি রয়েছে 30 নাম্বার, হায়ার কোয়ালিফিকেশনের জন্য রয়েছে 10, এক্সপিরিয়েন্স 5, এবং এখানে অবশ্যই কিন্তু রিটেন টেস্ট রয়েছে 30 নাম্বার, এবং ইন্টারভিউর জন্য রয়েছে 15 নাম্বার। টোটাল 100-এর উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল, অর্থাৎ যেটা বলা হচ্ছে ফিজিওথেরাপিতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো হসপিটালে, অথবা যেটা বলা হচ্ছে অগ্রাধিকার কারা পাবে, যাদের মাস্টার ডিগ্রি রয়েছে ফিজিওথেরাপিতে তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে মাধ্যমিকের জন্য রয়েছে 10 নাম্বার, উচ্চ মাধ্যমিক 10, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপির জন্য রয়েছে 10, মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপির জন্য রয়েছে 5, এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে 10, এবং ইন্টারভিউ রয়েছে দেখো এখানে 5। টোটাল 50-এর উপর ভিত্তি করে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে ন্যূনতম 18 বছর বয়স হলে অ্যাপ্লাই করা যাবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে কি বলা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 2 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা 2 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ নির্দিষ্ট কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে 13 নাম্বার, ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সের জন্য রয়েছে 20 নাম্বার, এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে 10, ইন্টারভিউর জন্য রয়েছে 7। টোটাল 50-এর উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে দেওয়া হবে। নেক্সট রয়েছে স্টাফ নার্স এনইউএইচএম। এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অর্থাৎ জিএনএম কোর্স যদি করা থাকে তাহলে অবশ্যই এখানে স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। সিলেকশন প্রসিডিওর 100, অর্থাৎ জিএনএম পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে, জিএনএমে পাওয়া নাম্বারের ভিত্তিতে, জিএনএম ট্রেনিংয়ে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। অবশ্যই যাদের বিএসসি নার্সিং করা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষায় দক্ষ হতে হবে, এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটা বলা হচ্ছে এখানে এএনএম কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে এবং অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ফর উইচ দ্য অ্যাপ্লিকেশন ইজ মেড, অর্থাৎ নির্দিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। যাদের জিএনএম কোর্স করা রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, যেটা বলা হচ্ছে এএনএম অথবা জিএনএম যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে ফাইনাল সিলেকশন সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি মেডিকেল অফিসার এমবিবিএস ডক্টর
প্রেফারেন্স উইল বি গিভেন ফর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন জি&ও, অর্থাৎ গাইনোকোলজিতে যাদের পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবে। টোটাল 50 নাম্বার এখানে রয়েছে, যেটা বলা হচ্ছে কোয়ালিফিকেশনের জন্য 15 নাম্বার, ইন্টারভিউ 10 এবং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে 25 নাম্বার। নেক্সট আমরা আসছি আইসিটিসি কাউন্সিলর। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে? দেখো, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে সাইকোলজি অথবা সোশিওলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট অথবা নার্সিংয়ে উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা অফ ওয়ার্কিং ইন ফিল্ড অফ কাউন্সিলিং ইন হেলথ সেক্টর প্রেফারেবলি ইন এইচআইভি অর এডস, অথবা যাদের সাইকোলজি সোশিওলজি অ্যানথ্রোপোলজিতে গ্র্যাজুয়েট রয়েছে এবং সাথে ডিপ্লোমা অফ ওয়ার্কিং ইন ফিল্ড অফ কাউন্সিলিং হেলথ সেক্টরে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। কি বলা হচ্ছে? তোকে অ্যাপ্লিকেশন ফিস অফ ₹100 ফর আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। সেটি অবশ্যই ট্রান্সফার অথবা ক্যাশ ডিপোজিট করতে হবে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে, আইএফএসসি কোড দিয়ে দেওয়া রয়েছে। এই নির্দিষ্ট যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এখানে দেখো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা বলা হচ্ছে হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড উইদিন দ্য লাস্ট ডেট অফ অনলাইন প্রিন্টেড কপি অফ অ্যাপ্লিকেশন শুড বি কেপ্ট বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পারপোজ। অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেটি অ্যাপ্লাই করা হবে তার যে প্রিন্ট আউট সেটি অবশ্যই কিন্তু ভালোভাবে নিজের কাছে রেখে দিতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু অবশ্যই এটি কাজে লাগবে। নো নিড টু সেন্ড হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বাই পোস্ট। কোনো কিছু পোস্টে কিন্তু পাঠাতে হচ্ছে না, কেবলমাত্র অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখো পরপর যে অ্যাপ্লিকেশন ফ্লোচার্টটা অনলাইন অ্যাপ্লিকেশন ফ্লোচার্ট দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে ডিপোজিট অথবা ট্রান্সফার করতে হবে নির্দিষ্ট যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেখানে, তারপর www.bosirhat.healthdistrict.in এর যে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কিন্তু এখানে সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে একটি পিডিএফ ফাইল করে, তারপর কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 30শে জানুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।